হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল কবে দিবে তা কিন্তু জানা গেল। অবশ্য দেখেন, আমরা আগেই বলেছিলাম যে 14 তারিখের দিকে রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা ছিল। তো এখন কিন্তু আজকে আর রেজাল্টটি প্রকাশিত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই। কেন নেই বলছি, দেখেন এই নিউজটি থেকে যদি আমরা বলি, দেখেন বলা হয় আইনি জটিলতার কয়েক দফায় পিছিয়ে গত 15 থেকে 18 এপ্রিল পঞ্চম শ্রেণী শেষ করা শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। নির্ধারিত সময়ে 4 মাস পর অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে, তবে তা সম্ভবত হচ্ছে না। এতে ফল পেতে অপেক্ষা বাড়ছে 6.5 লাখ শিক্ষার্থীর। জানা যায়, গত 15 এপ্রিল বাংলা বিষয় পরীক্ষা মধ্য দিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। 18 এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা দিয়ে শেষ হয়। এবছর মোট পরীক্ষার্থী ছিল 6,40,000-এর কিছু বেশি। তো এখন বলা হয়েছে, দেখেন 14 তারিখ যেহেতু রেজাল্টটি পাবলিশ হওয়ার কথা ছিল, এই 14 তারিখ কিন্তু পাবলিশ হবে, কিন্তু ফলাফল প্রকাশ কিন্তু ঈদের ছুটির আগেই করবে। এটা আমরা কোন সোর্স থেকে বলছি এটা দেখেন, এখানে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, খাতা মূল্যায়ন সহ সার্বিক কাজে দেরি হওয়ায় এখনও ফল প্রস্তুত করা সম্ভব হয়নি। এই কারণে ঠিক কবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তা জানা যাচ্ছে না। তবে ঈদুল আজহার আগে অধিদপ্তর থেকে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। আর আমরা ইতিমধ্যে জেনেছি যে আপনাদের ফল প্রকাশের জন্য ওয়েবসাইটও কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। যে কোনো মুহূর্তে আপনাদের ফলাফলটি প্রকাশিত করা হবে। তো এখানে আরও বলা হয়েছে, দেখেন ঈদুল আজহার আগে ফল প্রকাশ সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়তো ঈদের ছুটির আগে হতে পারে। খাতা মূল্যায়ন, ফল তৈরির কাজগুলো সময় সাপেক্ষ, পরীক্ষার্থীও অনেক, সেজন্য বিষয়টি কষ্টসাধ্য। তারপরও অধিদপ্তরের কর্তৃপক্ষ চেষ্টা করছে, হয়তো ঈদের ছুটির আগে এই ফলাফল প্রকাশ করা হতে পারে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কত শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে, মানে কতজন শিক্ষার্থী। এখানে বলা হয়েছে, দেখেন মোট বৃত্তির সংখ্যা হচ্ছে 82,500টি, অর্থাৎ মেধাক্রম ও জেলা উপজেলা ভিত্তিক হিসাবে এ সংখ্যা শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তির সংখ্যা হচ্ছে 66,000 ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 16,500 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। তো ওভারঅল হচ্ছে ভিডিওর সারসংক্ষেপ হচ্ছে, আপনাদের রেজাল্ট 14 তারিখ পাবলিশ হওয়ার কথা থাকলেও আজকে আর পাবলিশ হচ্ছে না। এর কারণ হচ্ছে তারা এখনও খাতা দেখতে পারে নাই সম্পূর্ণরূপে, কিন্তু ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। আপনাদের রেজাল্ট অবশ্যই কিন্তু ঈদের আগেই, মানে ঈদের ছুটির আগেই কিন্তু প্রকাশ করা হতে পারে বা সম্ভাবনা রয়েছে 99%। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সর্বশেষ আমি আশা করি অনেক অভিভাবকরাই এই ভিডিওটি দেখবেন। তো আপনাদের জন্য অনুরোধ থাকবে, সকলের তো আর বৃত্তি পাবে না, তো আপনার সন্তানকে আপনি কোনো মানসিক কষ্ট দিবেন না। ধন্যবাদ সকল।